সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বহুল কাঙ্ক্ষিত পল্লী বিদ্যুতের পাগলা মিটার, ডিজিটাল পাগলা মিটার। আসলে ডিজিটাল পাগলা মিটার মিটার কোনোদিন পাগলা হয় না, কথাটি আসলে ভুল। কিন্তু মিটারের সার্কিট ডায়াগ্রাম অনেক সময় শর্ট হয়ে যায়, ইলেকট্রনিক জিনিস শর্ট হতে পারে। অনেক সময় মিটার বন্ধ থাকার পরে অনেকের কথা যে বিদ্যুৎ বিল আসে, আমার লাইন বন্ধ থাকে তারপরে বিদ্যুৎ বিল আসে। কথাটি মিথ্যে নয়। কথাটির প্রমাণ আমি এখন আপনাদেরকে দেখাবো। আসলে কিসের জন্য ঘটনাটি ঘটে সেটাও আপনাদেরকে বলবো। আজকে আপনারা দেখুন, এই যে আমার কাছে একটি মিটার, এই মিটারটি, এই যে দেখুন, এই যে মিটারটি এখন বন্ধ আছে, সংযোগটি খোলা। এই দেখুন, সংযোগটি খোলা থাকার পরেও এর রিডিং, আমি মিটারটি চেঞ্জ করেছিলাম। এখন ভোল্টেজ 0, এম্পিয়ার 0, কিলোওয়াট 0। এখন হলো তারিখ, যেটা রিডিং হচ্ছে 1168। কিন্তু আমি যখন মিটারটি চেঞ্জ করেছিলাম তখন এনার মিটারের রিডিং ছিল হলো 1081। 1081 1081 ছিল। তারপরে মিটারটি খোলার পরেও দেখেন মিটারটি কীরকম পাস দিচ্ছে। এই যে বাতিটি দেখেন পাস দিচ্ছে, এখন কিন্তু বিদ্যুৎ নাই, তারপরেও পাস দিচ্ছে। 1168 রিডিং হয়ে আছে, রিডিং বেড়ে গেছে। আগে ছিল, যখন মিটারটি খুলেছি তখন ছিল রিডিং 1081, এখন হয়েছে 1168। 79 ইউনিট বেড়ে গেছে একদিনের মধ্যে 79 ইউনিট রিডিং বেড়ে গেছে। তাহলে এই মিটারটির সমস্যা আছে। দেখুন, লোড ছাড়াও পাস দিচ্ছে। আসলে এই যে দেখুন, শাইনুর রহমান নামে গ্রাহকটা আবেদন করেছিল, মিটারটি আসলে লোড ছাড়াও পালস দেয়। আসলে ঘটনা সত্য, কিন্তু এই মিটারটি এরকম হওয়ার কারণ কি? দেখুন, আরেকটি মিটার দেখায় আপনাদেরকে, এটিও এই একই অবস্থা। এই যে এর মিটার আমি তো মিটারটি চেঞ্জ করেছিলাম 22/16 ইউনিটে মিটারটি পরিবর্তন করেছিলাম। কিন্তু এখন তার রিডিং হচ্ছে 2331, মানে 2331। তার মানে এনারও অনেক ইউনিট রিডিং বেড়ে গেছে, কিন্তু এখন কোনো সংযোগ নেই, তারপরেও মিটারটি পাস দিচ্ছে। দেখুন, এর ভিতরে সংযোগ না থাকা সত্ত্বেও 865 কিলোওয়াট লোড, 800, মানে 865 ওয়াটের কোনো জিনিস মনে হয় চালু আছে, কিন্তু অথচ এর সাথে, মিটারের সাথে কোনো কিছুই চালু নেই। এরকম হওয়ার কারণ কি? এখানে দেখে নেই যে ত্রিভুজের ডট নিচে এই চিহ্নটি, এর ভিতরে কয়েল শর্ট হয়ে গেছে। এই দেখেন ত্রিভুজ চিহ্নটি, যে মিটারগুলোর সমস্যা, আসলে যে মিটারটি সমস্যা সে প্রত্যেকটি মিটারে এই ত্রিভুজ চিহ্নটি উঠে থাকে। ভালো করে লক্ষ্য করে দেখুন, এই যে ত্রিভুজ চিহ্নটি উঠে থাকে। আমি আরেকটি আপনাদেরকে ভালো মিটার দেখাই। সাপোজ এই মিটারটা আমি চেঞ্জ করেছিলাম 1665 ইউনিটে, 1665 ইউনিট। এই যে এখানে দেখুন 1665 আছে, কিন্তু এই মিটারটিতে এই যে ত্রিভুজ চিহ্নটি নাই। ভালো করে লক্ষ্য করে দেখুন, ত্রিভুজ চিহ্নটি কিন্তু ডিসপ্লেতে নাই। ডিসপ্লের নিচের কোনায় দেখবেন ত্রিভুজ চিহ্ন এখানে নাই। এই বিএনটি মিটার একই ধরনের মিটার, কিন্তু এই মিটারটি লক্ষ্য করে দেখুন, এই মিটারটিতে এর নিচের এদের ত্রিভুজ চিহ্নটি দেখা যাচ্ছে, কিন্তু এই মিটারের রিডিং বাড়তেছে। এই মিটারটি ভালো আছে, আর এই মিটারটি কিন্তু দেখুন, এই মিটারটি কিন্তু একাই পাস দিচ্ছে, যার কারণে রিডিং বাড়ছে। আর এই যে মিটারটি, এটি কিন্তু মিটারটি ভালো আছে, মিটারটি কিন্তু রিডিং বাড়েনি। এখানে আমি যে ইউনিটে খুলেছিলাম সেই ইউনিটই এখানে শো করছে। এই যে দেখুন 1165। তার মানে এখানে এক ইউনিট বৃদ্ধি হয় নাই। এই মিটারটি ভালো আছে, মিটারের ডিসপ্লে নিচের কোনার দিকে ওই ত্রিভুজ চিহ্নটি দেখা যাচ্ছে না। যে মিটারটির সমস্যা সেই মিটারটি ত্রিভুজ চিহ্ন দেখা যায়।
দেখুন এই মিটারটিও সমস্যা, একা একা পালস দেয়। এটারও নিচে ত্রিভুজ চিহ্ন দেখা যায়, ত্রিভুজ চিহ্ন দেখা যাচ্ছে। তো দর্শক, আপনাদের যদি মিটার, এই ধরনের মিটার যদি এরকম সমস্যা হয়, আপনারা বুঝবেন কেমন করে? যখন বিদ্যুৎ চলে যাবে, যখন বিদ্যুৎ থাকবে না, আপনারা আপনাদের মিটারের সামনে যাবেন, ধরেন লোডশেডিং হলো অথবা যে কোনো কারণে বিদ্যুৎ বন্ধ হলো, আপনারা আপনাদের মিটারের সামনে যাবেন, যাওয়ার পরে একটু ভালো করে খেয়াল করবেন যে এই বাতিটি এই বাতিটি পালস দেয় কিনা। বিদ্যুৎ নাই, তারপরে যে এখন দেখুন বিদ্যুৎ নাই, পালস দিচ্ছে, এরকমভাবে আপনাদের বাতিটি পালস দিচ্ছে কিনা। যদি কারেন্ট ছাড়াই যদি পালস দেয়, লাইনে কারেন্ট নেই, তারপরেও যদি পালস দেয়, তাহলে বুঝে নিতে হবে আপনার মিটারটি সমস্যা আছে। যদি আরেকটা কারণে হতে পারে, যদি আপনার লাইনে কোনো আইপিএস অথবা জেনারেটর কানেকশন থাকে, ব্যাকফিডে বিদ্যুৎ না থাকার কারণে ওই জেনারেটরের কারেন্ট ব্যাকফিডে এসে ওরকম হতে পারে। তা ভালো করে লক্ষ্য করে নেবেন, যদি আইপিএস অথবা জেনারেটরের ওই ধরনের সংযোগ না থাকে, তারপরে মিটারের সামনে দাঁড়াবেন। যদি এই ধরনের পালস দেয়, তাহলে আপনার বুঝতে হবে আপনার মিটারটি সমস্যা হয়ে গেছে। আসলে এই মিটারগুলো হচ্ছে ডিজিটাল মিটার। এর ভিতরে বিভিন্ন ধরনের সার্কিট আছে, ট্রান্সফর্মার আছে, সিসি কয়েল আছে, পিসি কয়েল আছে। আপনারা আপনাদের যন্ত্রপাতি, যেরকম ফ্রিজ, টিভি, কম্পিউটার, নানান ধরনের যন্ত্রপাতি, আকাশে যখন বজ্রপাত হয়, তখন আপনারা আপনাদের যন্ত্রপাতি, ঘরের ভিতরের ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলোকে আনপ্লাগ করে রাখেন, খুলে রাখেন, যার কারণে বৈদ্যুতিক মানে বড় ধরনের দুর্ঘটনা অথবা বজ্রপাত হলেও আপনাদের এই যন্ত্রপাতিগুলো ক্ষতি হয় না, নষ্ট হয় না। কিন্তু আপনাদের ওটাও যেমন ইলেকট্রনিক্স ডিভাইস, এটাও কিন্তু ইলেকট্রনিক্স ডিভাইস। আমাদের এই মিটারটি লাইনে স্থাপন থাকে, আপনার ঘরের সাথে স্থাপন থাকে। লাইনে যখন বজ্রপাত হয়, হাজার হাজার ভোল্টেজ কারেন্ট, লক্ষ কোটি ভোল্টেজ কারেন্ট লাইনে প্রবেশ করে, তখন ওই অতিরিক্ত ভোল্টেজের কারণে আমরা তো মিটারগুলোকে খুলে রাখতে পারি না। আপনারা যেরকম আপনাদের ফ্রিজের লাইন, এসির লাইন, এগুলোকে খুলে রাখতে পারেন, আনপ্লাগ করে রাখতে পারেন, আমরা তো আমাদের মিটারের লাইনটি খুলে রাখতে পারি না। হয়তো বা সাব স্টেশন থেকে পাওয়ার বন্ধ থাকে, কিন্তু আপনার মিটারটি তো আপনার ঘরের সাথে স্থাপন থাকে, এগুলো তো লাইনের সাথে কানেকশন থাকে। যে কোনো জায়গায় বজ্রপাত হলে ওভার কারেন্ট মিটারের ভিতরে প্রবেশ করার কারণে অনেক সময় অনেক মিটারের সার্কিট পুড়ে যায়, শর্ট হয়ে যায়, নানা ধরনের এর ভিতরে যে আইসিগুলো আছে, সিসি কয়েল, পিসি কয়েল, এগুলো না অথবা ড্যামেজ হয়ে যায়, যার কারণে মিটার অস্বাভাবিক আচরণ করে। তো তার কোনো সমস্যা নেই। যদি এই ধরনের সমস্যা আপনার ধরা পড়ে, সঙ্গে সঙ্গে নিকটস্থ পল্লী বিদ্যুৎ অফিসকে আপনি ইনফর্ম করুন, সংবাদ দিন অথবা আবেদন করুন। যদি আপনার আবেদনে আমরা যদি এই ধরনের মিটার পাই, যে মিটারটি আসলে সত্যতা মিলে, যে মিটারটি লোড ছাড়াও পাস দেয়, একা একা ইউনিট বাড়ে, তাহলে আপনার বিদ্যুৎ বিল যেগুলো বেশি এসেছে সেগুলো আমরা সমন্বয় করে, মানে কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে সেগুলো সমন্বয় করা হবে। এই মিটারটি টেস্ট হবে, টেস্টের উপরে টেস্টের রেজাল্ট, টেস্ট ডাটা অনুযায়ী আপনার বিদ্যুৎ বিল সমন্বয় করে দেওয়া হবে। অস্বাভাবিক বিল আসছে, এই জন্য আপনার ওই অস্বাভাবিক বিদ্যুৎ বিল দিতে হবে, কারণ আপনার তো মিটার চলেনি, যে না চলার কারণেও মিটারটি পাস দিচ্ছে। আপনার সমস্যা নাই, আপনার নিকটস্থ পল্লী বিদ্যুৎ অফিসকে ইনফর্ম করবেন, সঙ্গে সঙ্গে মিটার চেঞ্জের ব্যবস্থা করা হবে। অথবা আপনি আবেদনও করতে পারেন। যদি আপনার আবেদনে এ ধরনের সমস্যা ধরা পড়ে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে মিটারটি চেঞ্জ করে দেব। চেঞ্জ করার পরে মিটারটি পরীক্ষা হবে ল্যাবে। পরীক্ষায় যদি নষ্টও ধরা পড়ে, তাহলে একা একা ইউনিট চেঞ্জ হয়, এই ধরনের প্রমাণ মিলে, এ ধরনের যেরকম এই মিটারটির কথা বলতেছি, তাহলে আপনার বিদ্যুৎ বিলটি পরবর্তী বিদ্যুৎ বিলের সাথে সমন্বয় করে দেওয়া হবে। কাজেই আজই আপনার মিটারটি টেস্ট করুন, নিজেই টেস্ট করুন। মিটারের সামনে দাঁড়িয়ে থেকে যখন বিদ্যুৎ থাকবে না, তখন আপনার মিটারের দিকে তাকিয়ে থাকবেন। যদি এই ধরনের মিটার পাস দেয়, তাহলে বুঝতে হবে আপনার মিটারের সমস্যা আছে।